নমস্কার। জ্যোতিষী বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী প্রথমেই আপনাদের পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান বিশেষ করে সেই সকল ব্যক্তিদের জন্য যারা অতীতে আমার কাছে এসেছেন, জ্যোতিষ বিচার করেছেন, যারা নিজের থেকে এসেছেন, যারা বিভিন্ন রেফারেন্স থেকে এসেছেন, যে তাদের কেউ চেনা পরিচিত আত্মীয় স্বজন কাজ পেয়েছেন, সেই ব্যক্তিদের জন্য যারা আমার কাছে সম্পূর্ণ বা আংশিক প্রতিকার করেছেন, ভালো ফল পেয়েছেন, বাকি প্রতিকার করতে চান, আরও ভালো ফল পেতে চান, অথবা প্রতিকারের পাওয়ার বাড়াতে চান, সেই সকল ব্যক্তিদের জন্য। তার সঙ্গে যারা নতুন আজকে, তারাও এটা শুনবেন, আপনাদের এটা অনেক কাজে লাগতে পারে, হয়তো এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। এছাড়া জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান প্রত্যেকটা শ্রোতার সঙ্গে যে ডাইরেক্ট আমি কল হয় যেটা টিভিতে, সেটাতেও আপনারা পাবেন। আলোচনামূলক অনুষ্ঠান পাবেন এবং পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই অনুষ্ঠানে জ্যোতিষ বিচার বা প্রতিকার ছাড়াও জ্যোতিষ, বাস্তু, তন্ত্র ইত্যাদির কাছে মানুষ কিভাবে ঠকছে, কিভাবে প্রতারিত হচ্ছে, সেই সকল অনুষ্ঠান আপনারা পাবেন। সার্টিফাইড রত্ন কিনছেন ন্যাচারাল বলে, কিন্তু কিভাবে সেটা ঠকছেন, জেমোলজির অনুষ্ঠানে সেটাও আমি আলোচনা করেছি, বাস্তু সম্বন্ধে আলোচনা করেছি, ইত্যাদি বিভিন্ন কিছু পাবেন। এইগুলো বিস্তারিত পেতে গেলে পরে আপনাকে টিভিতে যখন যখন আমার অনুষ্ঠান হয় তাতে খেয়াল রাখতে হবে, অথবা ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে আপনি সার্চ করবেন। ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, সেখানে পরপর আমার অনুষ্ঠানগুলো আপনাদের সামনে চলে আসবে। যেগুলো টিভিতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো সেখানে আপলোড করা হয়, সেই অনুষ্ঠানগুলো আপনার সামনে আসবে। এতে যে বিষয়গুলো বললাম, এগুলোর সম্বন্ধে বিস্তারিত আপনি জানতে পারবেন, কি হওয়া উচিত, কি ভুল আছে, কোথায় ঠকেছেন ইত্যাদি বিভিন্ন আলোচনামূলক ফোন নেওয়া অনুষ্ঠান সেগুলো আছে। এছাড়াও ভবিষ্যতে আরও অনুষ্ঠান সেখানে আপলোড হতে থাকবে। অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে ইউটিউবে সার্চ করার আগে আরও যে জিনিসটা আমি আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমি জেনেছি যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই সফলতার জন্য পুলক চক্রবর্তী, আপনাদের শুভেচ্ছা এবং গুরু কৃপায় পুলক চক্রবর্তীর এই সফলতার জন্য অনেক ব্যক্তি পুলক চক্রবর্তীর অনুকরণ করছেন। আমি অনেক ক্লায়েন্টের কাছে বা অনেক ব্যক্তির কাছে শুনেছি যে আমি প্রথম যখন টিভিতে আসি, প্রথম জ্যোতিষ বিচার বা প্রতিকারের আগে জ্যোতিষে মানুষ কিভাবে ঠকে, জ্যোতিষে মানুষকে কিভাবে ঠকানো হয়, তন্ত্রে কিভাবে ঠকানো হয় ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলে। এগুলো বিভিন্ন ইউটিউব অনুষ্ঠানেও আমার অনেক পুরনো আপনারা অনুষ্ঠান পেয়ে থাকবেন, এগুলো তুলে ধরেছিলাম। আমি সেই সব ব্যক্তিদের কাছেই শুনেছি যে অনেকে আমার এই অনুষ্ঠান অনুকরণ করে এবং রাতারাতি নাম করতে যায়, কিন্তু একটা সংস্কারগত ব্যাপার থাকে যে গুরু না চাইলে কিছু হয় না। লাস্টে ফল সেই যা ছিল তাই, প্লাস মাইনাস করে লাস্টে যা ছিল তাই, লাস্টে সেই জিরো। সুতরাং সেই সকল বিষয়ে সাবধান হবেন এবং আরও সাবধান হবেন, যেটা আমি বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি যে এই সফলতার জন্য অনেক অ্যাস্ট্রোলজার এখন পুলক চক্রবর্তী নামে অনুষ্ঠান করছেন, কিন্তু আমি হচ্ছে সেই পুলক চক্রবর্তী যে পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান আপনাদের সামনে করি এবং পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির বিচার প্রতিকার আপনাদের সামনে করি। এছাড়া যদি আপনারা অন্য জায়গায় ঠকেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের এই অনুষ্ঠান তাদের জন্য বিশেষ করে এই কারণে, যারা আরও ভালো ফল পেতে চায়, যারা প্রতিকারের পাওয়ার বাড়াতে চায়, যারা তাদের প্রতিকারটাকে সম্পূর্ণ করতে চায়। অনেকে আছেন যে একটা বিশেষ মুহূর্ত বা সময়ের জন্য তারা অপেক্ষা করেন, যারা অনেক দিন আমার অনুষ্ঠান দেখছেন, আমার সান্নিধ্যে এসছেন, আমার কাছে প্রতিকার করছেন, তারা জানেন
দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে এরকম কোনো বিষয় নেই। যে কোনো ব্যক্তির যে কোনো দিন যে কোনো সময় অব্যর্থ প্রতিকার করা সম্ভব। আমি এর আগে একাধিক অনুষ্ঠানে বলেছি যে আমার কাছে আসার আগে অন্যান্য জ্যোতিষ, তন্ত্র, বাস্তু যারা লিখিত গ্যারেন্টি দিচ্ছে সমস্ত জায়গা, তারাপীঠ, কামাখ্যা সব ঘুরে আসুন। এবং ঘুরে আসার পর যখন আপনি বহু টাকা প্রতারিত হয়ে যাচ্ছেন, যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, যে জায়গায় আপনার মনে হচ্ছে যে এমন কোনো জ্যোতিষ, তন্ত্র, বাস্তু বা কোনো প্রতিকার নাই যা আমার জীবনে উন্নতি করতে পারে, আমি সেই জায়গা থেকে আপনাকে প্রমাণ করে দেবো যে জ্যোতিষের প্রতিকার আজও কথা বলে, জ্যোতিষের বিচার এবং প্রতিকার আজও করে। সেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জায়গা থেকে মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সবটাই বিচার প্রতিকার সাপেক্ষ, সময় সাপেক্ষ। যতটা উঠতে চান ততটা সময় দিতে হবে। যদি কেউ দোতলায় উঠতে যায় তার যতটা সময় লাগবে, কেউ যদি 20 তলায় উঠতে যায় তার সময় অবশ্যই একটু বেশি লাগবে। তারপর থাকে কিছুটা তার উইল ফোর্স, প্রতিকারটাকে সে কতটা অ্যাকসেপ্ট করতে পারছে এটা। যেমনি ধরুন একটা পেশেন্ট, ডাক্তার ব্লাড দিচ্ছে, কোনো মুমূর্ষু পেশেন্ট সেই ব্লাড পেয়ে বা ওষুধ পেয়ে বেঁচে উঠছে, আবার দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে সেই ওষুধ বা ব্লাডটা কোনো কাজেই লাগলো না, তার আর সংজ্ঞা ফিরছে না। এই যে বিভিন্ন ব্যাপারটা, শুধু বিচার বা প্রতিকার করেই না, আপনি আপনার জীবনের শক্তি সেই প্রতিকারটার সঙ্গে কতটা ম্যাচ করতে পারছে সেটা একটা বিরাট বিষয়। তো সেই পাওয়ারফুল টাইম সম্বন্ধে আজকে আমি বলবো যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ব্যক্তির অব্যর্থ প্রতিকার করতে পারে, মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। তা সত্ত্বেও বছরে কতগুলো নির্দিষ্ট এমন সময় থাকে যে টাইমে প্রতিকার একটু এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। এটা আমার চ্যালেঞ্জ। এটা বহু বছর ধরে আমি বলে আসছি যে বছরে একটা, দুটো বা তিনটে মুহূর্ত আসে খুব অল্প টাইমের জন্য, যে টাইমে প্রতিকার এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। আপনারা জানেন যে স্থান মাহাত্ম্য, সময় মাহাত্ম্য একটা বিষয় আছে। বাড়িতেও শিব ঠাকুর আছে, কোথায় জল ঢালতে চললেন না তারকেশ্বরে, কেন না স্থান মাহাত্ম্য। বাড়িতেও ঠাকুর আছে, কোথায় চললেন না চললাম দক্ষিণেশ্বরে বা তারাপীঠে, কেন না স্থান মাহাত্ম্য। যে কোনো দিন প্রতিকার করা যায়, কিন্তু না করছেন হয়তো কৌশিক অমাবস্যায় বা কোনো অমাবস্যায়, কোনো চতুর্দশীতে, কোনো অষ্টমীতে, কেন সময় মাহাত্ম্য। যে কোনো দিন যে কোনো দেবতার পুজো হয়, কিন্তু গণেশ পুজো করছেন চতুর্থীতে, শিব পুজো করছেন চতুর্দশীতে, কালী পুজো করছেন অমাবস্যাতে, কেন না আপনি বলছেন যে সময় মাহাত্ম্য একটা ব্যাপার আছে, যে বিশেষ মুহূর্তে বিশেষ ফল। তাই যদি হয় তাহলে বছরে একটা, দুটো, তিনটে আসে, কোনো বছর একটা, কোনো বছর দুটো, কোনো বছর তিনটে, যে এমন কিছু মুহূর্ত যে টাইমের প্রতিকার একটু এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। তার মধ্যে একটা লম্বা সময় চলে এই পাওয়ারফুল টাইম, যেটা এই 2025 সালে 4 আগস্ট 4 আগস্ট 2025 সেই পাওয়ারফুল টাইম শুরু হয়ে গেছে। জন্মাষ্টমীর কিছু আগে পর থেকে এই পাওয়ারফুল টাইম শুরু হয় এবং চলে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত। অন্যান্য বছরের তুলনায় এই বছর পাওয়ারফুল টাইম আপনাদের কাছে এবং আমার কাছে একটু অন্যরকম, এর গুরুত্ব একটা অন্যরকম। এই পাওয়ারফুল টাইমে প্রতিকার কি বিরাট মাত্রায় কাজ করে, এর যদি হাতে নাতে প্রমাণ চান, আমি সেই সকল ব্যক্তিকে বলবো যারা অতীতে আমার কাছে প্রতিকার করেছেন, আংশিক প্রতিকার করেছেন, বা যারা এখনো করেননি, বিভিন্ন জায়গায় তন্ত্র, মন্ত্র, ভূত, পিশাচ, কালা জাদু, তারাপীঠ, কামাখ্যা, জ্যোতিষ, রত্ন, উপরত্ন ঠকে গিয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই সকল মানুষকে বলবো এই মুহূর্তে প্রতিকার করতে। এই মুহূর্তের প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে, যে জ্যোতিষ এবং প্রতিকার সম্বন্ধে আপনার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। সেটাই হচ্ছে এই পাওয়ারফুল টাইম। এই পাওয়ারফুল টাইম
সেই পাওয়ারফুল টাইম, যে টাইমের প্রতিকার এমন একটা মাত্রায় কাজ করে যা এর আগে আপনি কোনো জায়গায় বা কোনো ব্যক্তির কাছে পাননি। কিন্তু কি বললাম, যে এই পাওয়ারফুল টাইম আমার জন্য এবং যে সকল ক্লায়েন্ট আমার কাছে আসেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুটো তিনটে কারণে। সাধারণত এক নাম্বার হচ্ছে যে এই রকম পাওয়ারফুল টাইম অনেক বছর পর পর আসে, তবে সম্ভবত বোধহয় 2-1 বছর আগে আমরা এরকম একটা পাওয়ারফুল টাইম পেয়েছিলাম, এর কাছাকাছি একটা পাওয়ারফুল টাইম পেয়েছিলাম। এইরকম পাওয়ারফুল টাইম সাধারণত 10-12 বছর পর অনেক সময় আসে। দ্বিতীয়ত, যারা আমার কাছে দীর্ঘদিন আসছেন, অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে আস্তে 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 পশ্চিমবঙ্গে জ্যোতিষের কাজ আমি অনেকটা কমিয়ে দিচ্ছি। আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে যতটা কাজ করতাম, আস্তে 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 সেই কাজ কমিয়ে দিচ্ছি। আমার কাজের বিস্তৃতি আস্তে 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 পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের অন্যান্য জায়গায়, এবং এই কাজের বিস্তৃতি ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার যে প্রয়াস, আপনাদের শুভেচ্ছায়, গুরু কৃপায় সেগুলো সম্ভব হয়ে উঠছে। অতীতে যে পাওয়ারফুল টাইমগুলো যেত তাতে আমি অনেক বেশি সময় দিতে পারতাম, অনেক ব্যক্তির প্রতিকার করতে পারতাম, কিন্তু এই বছর অত ব্যক্তির প্রতিকার করা সম্ভব না। তবু করতে হবে। সামনের বছর হয়তো সেই সংখ্যাটা আরও কমে যেতে পারে বা নাও হতে পারে, সেটা পরিস্থিতির ওপর, সেটা ঈশ্বর জানেন। ওই সম্বন্ধে আমাদের এখন এত ভেবে লাভ নেই। তৃতীয় কারণ যেটা, যে এই এত পাওয়ারফুল টাইম বলে এই বছর আমি ঠিক করেছি যে যারা আমার ক্লায়েন্ট, যারা আমার কাছে প্রতিকার করছেন, তাদেরকে প্রতিকারের সাথে বিশেষ কিছু বাস্তু টিপস, যারা আমার কাছে অলরেডি প্রতিকার করছেন, এই পাওয়ারফুল টাইমে যারা অলরেডি আমার কাছে প্রতিকার করছেন, সেই সকল ব্যক্তিকে বিশেষ কিছু বাস্তু টিপস, যা আপনার প্রতিকারের কাজটাকে একটা আরও অন্য লেভেলে নিয়ে যেতে পারে। যা আপনার প্রতিকার বা উন্নতিকে প্রতিকারের কাজকে বা উন্নতিকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এমনই বাস্তু প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, যা এর আগে আপনাকে কোনো বাস্তুবিদ দিতে পারেনি। কি বললাম? যে সেই বাস্তু প্রতিকার এর আগে আপনাকে কোনো জ্যোতিষী দেয়নি, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে ফেংশুইয়ের দুটো গিফট সম্পূর্ণ বিনামূল্যে। এরও প্রভাব একটা আলাদা। যদিও আমি অতীতে বলেছি, আবার আপনাদের বলে দিই, ফেংশুই বাস্তুরই একটা ছোট শাখা। কেউ মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। কেন সেটা আমি অতীতে আলোচনা করেছি, আবার যদি ভবিষ্যতে সময় পাই সেই বিষয়ে আলোচনা করব। তাহলে এই পাওয়ারফুল টাইম এর গুরুত্ব, যে এরকম পাওয়ারফুল টাইম অনেক বছর পর আসে। এই পাওয়ারফুল টাইমে আমি সেই সকল ব্যক্তিদের চ্যালেঞ্জ করছি, ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করছি সেই সকল ব্যক্তিদের যারা এর আগে তারাপীঠ, কামাখ্যা, যাগ, যজ্ঞ, বাস্তু, তন্ত্র, কালাজাদু, রত্ন, উপরত্ন, দামি রত্ন, সার্টিফাইড রত্ন সব কিছু করে ফেলেছেন। টাকা শেষ, ঋণের জর্জরিত, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, কাজ পাননি। সেই সকল মানুষকে বলছি
এই পাওয়ারফুল টাইমের প্রতিকার আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। এই পাওয়ারফুল টাইম অনেক বছর পর আসে। তৃতীয়ত কারণ হচ্ছে যে বিনামূল্যে বাস্তু টিপস, এর আগে আপনি কোনো বাস্তুবিদ বা জ্যোতিষের কাছে পাননি বিনামূল্যে এরকম বাস্তু টিপস। তার সঙ্গে বিশেষ ফেংসুই প্রতিকার দুটো, যেটা এই পাওয়ারফুল টাইমকে আপনার কাছে আরও পাওয়ারফুল করে তুলবে, আপনার প্রতিকারটাকে একটা প্রতিকারের কাজটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। সেই সকল মানুষ যারা কালসর্প যোগ নিয়ে ভীত, যারা শনির বিভিন্ন যোগ নিয়ে ভীত, যারা সাড়ে সাথী যোগ নিয়ে ভীত, যারা মাঙ্গলিক যোগ নিয়ে ভীত, যত রকম খারাপ যোগ থাকে সেইগুলো নিয়ে ভীত, এবং সেইগুলোর প্রকোপে আস্তে 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 এমন একটা জালে জড়িয়ে গিয়েছেন যে স্বাস্থ্য, বিদ্যা, কর্ম, অর্থ, বিবাহ, সন্তান, মামলা মকদ্দমা সব জায়গায় যেন একটা মাকড়সার জালের মতো জড়িয়ে গিয়েছেন, যে যেখান থেকে আপনি আর বেরোতে পারছেন না। অথচ বলছেন আমি এত খরচা করে এত বড় জায়গায় মাঙ্গলিক যোগ কাটিয়েছি, এত খরচা করে এত বড় জায়গায় কালসর্প যোগ করেছি, সাড়ে সাথীর জন্য অমুক প্রতিকার নিয়েছি, তবু তো কোনো কাজ বোঝেনি পুলবাবু। আপনাকে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, এই পাওয়ারফুল টাইম আপনাকে সেই লেভেলের প্রতিকার করে দিতে পারে যা এর আগে কোনো জ্যোতিষী বা তান্ত্রিক পারেনি। কি বললাম? এই পাওয়ারফুল টাইম, এই পাওয়ারফুল অ্যাস্ট্রোলজি, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে সেই প্রতিকার করে দিতে পারে যা এর আগে কোনো জ্যোতিষ বা তান্ত্রিক আপনাকে করে দিতে পারেনি। বহু বছর ধরে প্রমাণ করেছি, কিন্তু এই বছরের প্রমাণটাকে আমি একটা অন্য জায়গায় নিতে চাইছি মানসিকভাবে, এই কারণ এর গুরুত্ব এই বছর আমার কাছে অনেক। তার কারণ আমি আপনাদের ব্যাখ্যা করলাম। এই যে বিভিন্ন অমাবস্যা, অমুক তমুক, আপনারা এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, তন্ত্র মন্ত্র বহু কিছু করছেন, বহু কিছু খুলি মালা গলায় ঝুলিয়ে চারিদিকে ছড়িয়ে বিভিন্ন যাগযজ্ঞ, বিভিন্ন ব্যক্তি বহু মূল্য খরচা করছেন। অনেকে আমাকে কৌশিকী অমাবস্যার জন্য ধরেছিলেন, এগুলোর জন্য বহু প্রতি বছরই অনেকে আছেন ধরেন, বহু টাকার প্রলোভন দেন। কিন্তু দেখুন, পৃথিবীতে একটা জিনিস হচ্ছে, বাঁচার জন্য টাকার দরকার, অনেকটাই টাকার দরকার, বাঁচার জন্য টাকার দরকার। কিন্তু জীবনটা যেন এরকম না হয় যে টাকার জন্য বাঁচতে হয়। সুতরাং কোনো বছরই এই ধরনের প্রলোভন আমি গ্রহণ করি না, কারণ প্রত্যেক অমাবস্যায় আমি নিজের এবং আমার ক্লায়েন্টদের যে পুজো করি, হিমালয়ে গুরু মহারাজের সান্নিধ্যে শেখা সেই পুজো আপনাদের প্রথাগত পুজোর থেকে হয়তো একটু আলাদা মনে হতে পারে, সেটা করি। সেখানে আমি আমার নিজের, আমার নিকটজনদের এবং আমার ক্লায়েন্টদের এমনিই মঙ্গল কামনা করি। তার জন্য কোনো শ্মশানে যাওয়ার আমার প্রয়োজন পড়ে না, কারোর কাছে কোনো মূল্য নেওয়ার প্রয়োজন পড়ে না, চমক দেখানোর জন্য কোনো মরার খুলির মাথা গলায় ঝোলানোর প্রয়োজন পড়ে না। কারণ আমরা তো শিক্ষিত ভদ্র মানুষ, আমরা এই জায়গাটা নামতে পারবো না আমাদের বাজারে বেরোতে। আপনি চিন্তা করুন না, আজকে যদি এই জায়গাটা আপনি হতেন, আপনার ছেলে যখন স্কুলে যাবে, স্কুলে যখন টিচার জিজ্ঞেস করবেন বা অন্য বন্ধু জিজ্ঞেস করবেন যে তোর বাবাকে দেখলাম রে অমুক শ্মশানে যজ্ঞ করছিল, গলায় মরার মাথা ঝোলানো, কিরকম লাগবে জিনিসটা? তবে কি যাবে না? হ্যাঁ, বাজারে দেখুন নিম্নমান থেকে উচ্চমান প্রত্যেকটা জিনিসই বিক্রি হয়, কোনোটাই দোকানে পড়ে থাকে না। বিভিন্ন ক্যাটাগরি আছে ক্লায়েন্টের। পয়সা আমাদের দরকার, কি বললাম যে জীবনে বাঁচার জন্য প্রতিটা মানুষের প্রচুর পয়সা দরকার, কিন্তু জীবনটা যেন এরকম না হয়
যেন পয়সার জন্য বাঁচা, তাহলে আপনি জীবনটাকে দেখতে পাবেন না। জীবন তার যে একটা সত্তা আছে, তার যে একটা জগৎ আছে, তার যে একটা বিস্তৃতি আছে, এটা কোনোদিন দেখতে পাবেন না। ওই টাকাকে দেখতে দেখতেই জীবন একটা টাইমে আপনার শেষ হয়ে যাবে। এবং চারিদিকে এইরকম জ্যোতিষ, তন্ত্র, বশীকরণ, ডাকিনী বিদ্যা, পিশাচ বিদ্যা, কালা জাদু, মারণ উচ্চাটন, বাস্তু, জ্যোতিষ ইত্যাদি মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে, ব্যাঙের ছাতার মতো চারিদিকে গজিয়ে উঠেছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে অনেক মানুষ আছেন যারা নিজের বাড়িতে নিজে পুজো করেন না। আবার অনেক মানুষ এরকম আছেন, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে আরাধনা করার অধিকার আমাদের প্রত্যেকের আছে, কিন্তু সমাজে অনেকে মানেন যে না, আমি তো ব্রাহ্মণ নই, আমি কি করে নিজের বাড়িতে পুজো করতে পারি, কালী পুজো করতে পারি, বা আমি কি করে তারা মায়ের পুজো করতে পারি, আমি কি করে অমুক পুজো করতে পারি, তো আমার তো অমঙ্গল হয়ে যাবে, আমার তো সংসার আছে ইত্যাদি বিবেচনা করেন। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি মহারাজ, শাস্ত্রী, পণ্ডিত, পৌরোহিত্যর মাধ্যমে মানুষকে এইভাবে ঠকে যাচ্ছেন। এবং এখানে শুধু সাধারণ মানুষ না, বহু শিক্ষিত জ্ঞানী মানুষ বিভিন্ন প্রফেশনে যারা মানুষের সাইকোলজিকে নিয়ে কাজ করে, তারাও পর্যন্ত প্রতারিত হয়েছেন। এরকম বহু নিদর্শন আমার কাছে আসেন। কিন্তু জ্যোতিষ, এরা মাকড়সার জালের মতো বিস্তৃতি করলেও জ্যোতিষকে কোনোদিনই কলঙ্কিত করতে পারবে না। জ্যোতিষ বহু প্রাচীন, আমাদের বেদের স্বরাঙ্গের একটা অঙ্গ, যাকে বেদের চোখ বলা হয়। এরকম কত আসবে যাবে, কিন্তু জ্যোতিষ তার জায়গায় শাশ্বত থেকে যাবে। সাময়িক আপনি গঙ্গার জলকে কলঙ্কিত করতে পারেন, কিন্তু একটা সময়ের সাথে সে স্রোতে ভেসে যাবে। আবার কলঙ্কিত করতে পারেন, আবার সময়ের সাথে ভেসে যাবে। কিন্তু গঙ্গা যেমনি চির পবিত্র, জ্যোতিষ তেমনি আমাদের একটা শাস্ত্রীয় বিদ্যা, একে কোনোদিনই কলঙ্কিত করা যাবে না। কলঙ্কিত করতে গিয়ে সেই সকল ব্যক্তি কলঙ্কে জড়িয়ে পড়েন। এর বহু নিদর্শন আপনারা অতীত থেকে দেখবেন। এবং প্রতিকার করার থেকে না করা অনেক ভালো। আমি তো জেমোলজির অনুষ্ঠানেও বলেছি, জ্যোতিষের অনুষ্ঠানেও বলেছি, যেমনি রত্ন উপরত্নের ক্ষেত্রে বলেছি, ঠিক তেমনি পুজো, দান, ধ্যান, যাগ, যজ্ঞ, এই যে অমাবস্যা, বিভিন্ন ক্রিয়া করার থেকে না করা অনেক ভালো। যেমনি রোগ হয়েছে, ডাক্তারের কাছে সঠিক ওষুধ খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো, ভুল ওষুধ খাওয়ার থেকে তাতে আরও সমস্যা বাড়ে। ঠিক তেমনি এইসব যাগ, যজ্ঞ, তন্ত্র এগুলো করার থেকে না করা অনেক ভালো। এতে ভুল হলে পরে আরও সমস্যায় জড়িয়ে যায়। কারণ এইখানে কোনো এন্ট্রান্স পরীক্ষা লাগে না। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন যোগ্যতা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়ছেন। শাস্ত্রী, মহারাজ, পণ্ডিত, গোল্ড মেডেলিস্ট, স্বর্ণমুকুট, ভালো আছে, ভালো আছে, আমি একাই নেই, ভালো আছে। কিন্তু ভালোর মধ্যে একটা বিরাট অংশ শুধু আপনাদেরকে গ্রাস করছে। সুতরাং আমি আবার বলছি, প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা বিরাট পাওয়ারফুল টাইম চলে। এই বছর 4 আগস্ট থেকে সেই পাওয়ারফুল টাইম শুরু হয়েছে। এই পাওয়ারফুল টাইমের কি গুরুত্ব, এটা আমি আপনাদের বললাম এতক্ষণ। এই টাইমের প্রতিকার একটা অন্য মাত্রায়, একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। সব জায়গায় ঠকেছেন জ্যোতিষ, বাস্তুতন্ত্রের কাছে। ভুল রত্ন উপরত্ন কিনে আপনি বলছেন তো আমাকে সার্টিফিকেট দিয়েছে ন্যাচারাল, কি বললাম, ভালো আছে। কিন্তু অনেক সার্টিফিকেট কি করে তৈরি হয় আমার মাথায় ঢোকে না। আপনি আপনার সার্টিফিকেট আনলে পরে আমি অনেক জায়গায় কিন্তু ভুল ধরিয়ে দিতে পারবো যে কী ভুলটা আছে। সুতরাং এই পাওয়ারফুল টাইমটাকে কাজে লাগান। এটা আমার ওপেন চ্যালেঞ্জ, আপনাকে মিডিয়ায় উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারবো গুরু আশীর্বাদে। ভালো থাকুন।